একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতি এখন আর কূটনৈতিক সৌজন্য কিংবা আন্তর্জাতিক ঐক্যমত্যে আবদ্ধ নয়। শক্তির প্রদর্শন, ভূরাজনৈতিক হিসাব আর পরাশক্তির দাপটে দিন দিন আর অস্থির হয়ে উঠছে বৈশ্বিক ব্যবস্থাপনা। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র, আর তার নেতৃত্বের ধরন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে মধ্যপ্রাচ্য আবারও পরিণত হয়েছে বৈশ্বিক সংঘাতের সবচেয়ে বিপজ্জনক মঞ্চে। গাজা যুদ্ধ এখন আর শুধু ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর উত্তাপ ছড়িয়ে পড়েছে ইরান, লেবানন, সিরিয়া ও ইয়েমেন জুড়ে। হুথি বিদ্রোহীদের হামলা, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা আর তার জবাবে সামরিক প্রতিক্রিয়া, সব মিলিয়ে একটি ভুল সিদ্ধান্তই গোটা অঞ্চলকে ঠেলে দিতে পারে সর্বাত্মক যুদ্ধের দিকে। একই সঙ্গে ইউরোপের পূর্ব প্রান্তে রাশিয়া ইউক্রেন সংঘাত এখনো অমীমাংসিত। ন্যাটো রাশিয়ার শক্তির ভারসাম্য, অস্ত্র সরবরাহ এবং নিষেধাজ্ঞার রাজনীতি যুদ্ধ থামানোর বদলে তাকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে পরাশক্তির প্রভাব বিস্তারের এক প্রক্সি যুদ্ধে, যেখানে এক পাশে রাশিয়া আর অন্য পাশে পুরো পশ্চিমা বিশ্ব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলও ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রশ্ন এবং যুক্তরাষ্ট্র চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকে ঠেলে দিচ্ছে নতুন এক ঠান্ডা যুদ্ধের দিকে, যেখানে অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক শক্তি সবই পরিণত হচ্ছে অস্ত্রে। এই বৈশ্বিক উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সময়ের বিশ্ব রাজনীতিতে যিনি সবচেয়ে বিতর্কিত ও বেপরোয়া এক নাম। ৭৯ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে চলমান সংঘাতগুলো বন্ধ করবেন। কিন্তু ক্ষমতায় এসে বাস্তবতা যেন গেল ঠিক উল্টো পথে। কোথাও কোথাও মধ্যপ্রাচ্যের ভূমিকা রাখলেও সামগ্রিকভাবে বিশ্বকে যেন তিনি ঠেলে দিচ্ছেন আরো বড় কোনো মহাবিপর্যয়ের দিকে। বিশ্বজুড়ে দাদাগিরি দেখালেও আন্তর্জাতিক আইন কিংবা বহুপাক্ষিক কাঠামোর ন্যূনতম তোয়াক্কা করছেন না ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক টকশোতে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি কোনো আন্তর্জাতিক আইনের ধার ধারেন না। তিনি দাবি করেছেন তার পররাষ্ট্রনীতি কোনো লিখিত আইনে নয়, বরং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় তার নিজস্ব নৈতিকতায়। ফলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, বিশ্বের আইন কি তবে শুধু দুর্বল রাষ্ট্রগুলোর জন্য? আর সেই আইনের জাল থেকে কি যুক্তরাষ্ট্র পুরোপুরি মুক্ত? দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে গেছেন আরও বিপজ্জনক এক পর্যায়ে। যেখানে যুদ্ধবন্ধের আশা করা হয়েছিল, সেখানে উল্টো রাশিয়াকেই বারবার চাপে ফেলেছেন তিনি। একের পর এক হুমকি, আন্তর্জাতিক আইন ভেঙে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণাও বিশ্বকে নতুন করে আতঙ্কিত করছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি আর প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোকে উস্কে দেওয়া, সব মিলিয়ে বিশ্লেষকদের আশঙ্কা এই ধারাবাহিকতা বজায় থাকলে ট্রাম্পের আমলেই বিশ্ব দাঁড়িয়ে যেতে পারে এক ভয়াবহ সংঘর্ষের মুখোমুখি, যা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ বৈশ্বিক সংঘাতে। আরিফ হাসান, এটিএন নিউজ।